কিশোর গ্যাংয়ের রাস্তা এই মুদ্রায় হবে না, এই মুদ্রায় হবে না। নেশা করতে রাস্তা না, নেশা করে রাস্তা না, ভেঙে দাও ঘুরে দাও। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর আমাদের সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মাদক। মাদকের বিস্তৃতির কারণে আজকে সামাজিক সকল ব্যবস্থা ভেঙে পড়ছে। এই ব্যবস্থার পিছনে আসলে প্রশাসন এবং সামাজিকভাবে বিভিন্ন ব্যক্তিবর্গ প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি আশ্রয়পত্র না দেয়, এই মাদক কর্মীরা তখন মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। আমি বিশ্বাস করি রাজনৈতিকভাবে আমাদের দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি অঙ্গ সংগঠনের, তারা যারা এই এলাকায় বসবাস করেন, তাদের দায়িত্ব হচ্ছে এই মাদকের সাথে যারা জড়িত তাদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে চিহ্নিত করা, এবং প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। আজকে আমাদের এই সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন মাননীয় প্রধান জনাব তারেক রহমান তিনি বলেছেন মাদকের সাথে যারা জড়িত, মাদকের যারা রাষ্ট্রপ্রশ্রয় দিবে, চাঁদাবাজি সন্ত্রাস, তাদের বিরুদ্ধে সংগঠন ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং আজকের এই সমাবেশের আশেপাশে যারা মাদকের সাথে যারা জড়িত, তারাকে যদি শুনে থাকেন বা জেনে থাকেন, তাদের উদ্দেশ্যে বলছি মাদকের সাথে যারা জড়িত তাদের শাস্তি একদিন আগে বা পরে হবে, শাস্তির আওতায় তাদেরকে আসতে হবে। সেটি রাজনৈতিক হোক এবং সেটি সাংগঠনিক হোক অথবা আইনগত ভাবে হোক। মাদকের সাথে জড়িত থেকে বুক ফুলিয়ে সমাজকে ক্ষতিগ্রস্ত করে বুক ফুলিয়ে হাঁটবে, এটা কখনোই আমরা আমাদের সরকার মেনে নিতে পারে না। সেই কারণেই গতকালকে ক্যাবিনেট মিটিং ছিল, সেখানে মাদকের বিরুদ্ধে যাতে যাবজ্জীবন যারা মাদক ব্যবসার সাথে জড়িত, মাদকের সাথে তাদের বিরুদ্ধে যাতে যাবজ্জীবন শাস্তি দেওয়া যায় সে আইন কিন্তু সংসদে উপস্থাপিত হবে এবং মাদকের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করার জন্য এই সরকার কাজ করছে। আজকে আলেম ওলামাকে পালন করার প্রয়োজন, সেই দায়িত্ব পালনটি আপনারা করছেন। আর আমাদের দলীয় নেতা কর্মীরা যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা সহযোগিতা করছেন, তাদের প্রতিও আমি ধন্যবাদ জানাচ্ছি।